কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে কোরআন ও সুন্নাহ। আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রেজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন? পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে। কারণ শুধু কোরআনে সে হাতায় কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কেউ যদি বলে আমি কোরআন মানি, নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। জি, যদি কোনো ব্যক্তি বলে আমি হাদিস মানি না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। স্ত্রীর সাথে একসাথে ফুফুকে বিয়ে করা যাবে না, স্ত্রীর সাথে একসাথে স্ত্রীর খালাকে বিয়ে করা যাবে না, স্ত্রীর ফুফুকে বিয়ে করা যাবে না। এটা তো কোরআনে নাই, এটা হাদিস। তাহলে এখন আপনি যদি বলেন আমি হাদিস মানি না, তাহলে আপনি সরাসরি একটি ফরজ আপনি লঙ্ঘন করলেন। যদি বলেন আমি হাদিস মানি না, কাবা তাওয়াফ তিনি করবেন, কোরআনে আছে, কিন্তু কয় চক্কর দেবেন সেটা তো কোরআনে নেই। 7 চক্করে এক তাওয়াফ হয়, এই কথা তো কোরআনে নেই, এটা তো হাদিসে আছে। এইভাবে ইবাদতের সাথে সংশ্লিষ্ট সবকিছু, আপনি রুকু করতে মাথা ঝুঁকাবেন, সাজদা করতে মাথাটাকে জমিনে ঠেকাবেন, এটা কি কোরআনে আছে? নাই তো, এটা হাদিসে আছে। তাই কোনো ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি না, সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামের হাজার হাজার বিধানকে অস্বীকার করলো। শাইখে চরমনাই যে কথা বলেছেন, আহমদুল্লাহ সাহেব একই কথা বলেছেন, আবু তোহা আদনান সাহেব একই কথা বলেছেন। তাহলে তারা কি কোরআন অপমান করেছেন? আমাকে উত্তর দিন। কেন আক্রোশের শিকার শুধু শাইখে চরমনাই একা হবে? তাহলে আপনারা কেন শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কেন অপপ্রচার চালাচ্ছেন না? তাকে নিয়ে কেন আপনারা আলোচনার ঝড় তুলছেন না? আবু তোহা আদনান সাহেবকে নিয়ে কেন আলোচনার ঝড় তুলছেন না, সমালোচনার ঝড় তুলছেন না? শুধু সব আক্রোশের ঝড় কেন শাইখে চরমনার উপর পড়ছে? কারণ কি? এর মৌলিক হেতু কোথায়? কারণ এহেন পরিস্থিতিতে বাতিলরা শাইখে চরমনাইকে টার্গেট বানিয়েছে। বর্তমানে বাংলাদেশের মধ্যে যিনি সবচেয়ে বড় সাহসী ভূমিকা পালন করেন, হক কথা বলতে গিয়ে যার টুটি মোটেও চিপু থাকে না, টুটি মোটেও অসতেজ থাকে না, বরং হক কথা বলার জন্য যার টুটি সর্বদা সতেজ থাকে, যার গর্দান বাতিলের সামনে কখনো নত হয় না, বরং বাতিলকে পরাস্ত করার জন্য বাতিলের দোষগুলোকে জনসম্মুখে স্পষ্ট আকারে ধরিয়ে দেওয়ার জন্য যিনি সদা সর্বদা সজাগ থাকেন, জাগ্রত থাকেন, তিনি হচ্ছেন শাইখে চরমনাই। তো এই জন্য বাতিলদের গায়ে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ইহতারিকু কলবুল হাসিদি বিনারিল হাসাদি, আমরা আত-তামরিনুল কিতাবে একটি বাক্য পড়েছিলাম, হিংসুকের অন্তর হিংসার আগুনে জ্বলে। তো শাইখে চরমনার এত অগুরু যাত্রাকে ওরা সহ্য করতে পারছে না। শাইখে চরমনার সত্য কথাকে উচ্চ স্বরে বলাটাকে ওরা মেনে নিতে পারছে না।
এজন্য ওরা আজকে অপপ্রচারের জন্য লিপ্ত হয়ে গেছে, গণমাধ্যমকে ওরা অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। কারণ ওরা জানে এদেশের মানুষ যাহা দিবে তাহাই গ্রহণ করিবে। তো দেশের মানুষ কোনটা প্রচার কোনটা অপপ্রচার তা এদেশের মানুষ তমিজ করতে পারে না। তো আজকের ব্যাপারটা হচ্ছে এমন, আজকে শাইখের চরমোনাই একই কথা বলেছেন। শাইখ চরমোনাই যেই কথা বলেছেন, এদেশের আমার জনতা, এদেশের সাধারণ আলেমরা একই কথা বলেন, শুধু কোরআন মানলে হবে না, শুধু কোরআন কিচ্ছুই না, বরং কোরআন ও সুন্নাহ। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের জন্য শুধু কোরআন রেখে যাইনি, বরং কোরআন ও সুন্নাহ রেখে গিয়েছি। কারণ আমি জানি তোমরা শুধু কোরআনকে যদি সামনে রেখে আমল করো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি তোমরা শুধু কোরআন নয়, কোরআন হাদিস উভয়কে সামনে রেখে যদি তোমরা আমল করো তোমরা পথভ্রষ্ট কখনোই হবে না। আমি রাসূল বললাম, মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে অনুগত করলো সেজন্য আল্লাহকে অনুগত করলো। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে হাদিসকে অনুসরণ করলো সেজন্য আল কোরআনকে অনুসরণ করলো। কোরআন কোরআন বলে শুধু মাঠ কাঁপালে হবে না রে ভাই। কোরআন শুধু একা নয়, কোরআন হাদিসের সাথে মিলে বলতে হবে, কোরআন সুন্নাহর সাথে মিলে বলতে হবে। জীবনের প্রতিটি বিষয় শুধু কোরআনে পাওয়া যাবে না, জীবনের প্রতিটি প্রশ্ন শুধু কোরআনে পাওয়া যাবে না, বরং হাদিসের আমাদের দ্বারস্থ হতে হবে, সুন্নাহর দ্বারস্থ হতে হবে। এজন্য তো আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলকে তোমাদের জন্য উত্তম আদর্শ তৈরি করেছি, উত্তম আদর্শ হিসাবে আমি বানিয়েছি। তো রসুল আমাদের আদর্শ, তো রসুলকে আমরা ফলো করব। রসুলে তো আমাদেরকে কোরআন ফলো করতে বলেছেন, রসুলে তো আমাদেরকে কোরআন শিখাইছেন। রসুল যদি কোরআন আমাদেরকে না শিখাইতো, রসুল যদি কোরআন আমাদের মধ্যে না আনতো, আমরা কি কোরআন বুঝতাম? আমরা কি রসুলকে চিনতাম না। তো যেই রসুল আমাদেরকে কোরআন শিখাইলো ওই রসুলকে অনুসরণ করতে হবে না? তাহলে রসুল হচ্ছে সিঁড়ি। আপনি সিঁড়ি ছাড়া কি ছাদে উঠতে পারবেন না। আল্লাহ আল কোরআন হচ্ছে ছাদ আর সুন্নাহ হচ্ছে সিঁড়ি। তো আপনি যখনই কোরআনকে ধরতে যাবেন, আপনি যখনই কোরআনকে পড়তে যাবেন, কোরআনকে বুঝতে যাবেন, অবশ্যই আপনাকে সিঁড়ি হিসাবে হাদিসকে সুন্নাহকে ব্যবহার করতে হবে। কারণ হাদিস হচ্ছে সুন্নাহ হচ্ছে সিঁড়ি। সুতরাং সিঁড়ি ছাড়া যেমনি ভাবে শুধু ছাদে ওঠা যায় না, শুধু ছাদ কাজে লাগানো যায় না সিঁড়ি ছাড়া, তেমনি ভাবে হাদিস ছাড়া সুন্নাহ ছাড়া শুধু কোরআন কাজে লাগানো যায় না। এটা আবারও বলছি, তেমনি ভাবে শুধু কোরআনকে সুন্নাহ ছাড়া কাজে লাগানো যায় না। শুধু কোরআন কিছুই না, যদি সেই কোরআন সুন্নাহ মোতাবেক না মানা হয়, সেই কোরআন দিয়ে কোনো কাজ হবে না, সেই কোরআন পড়ে কোনো কাজ হবে না। যেই কোরআন পড়ার ক্ষেত্রে রসুলের বিধি নিষেধ, রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ না মানা হয়। আসসালামু আলাইকুম।